উম্মতের দল কান্না করবে, আমাদেরকে কি বাঁচাবে, কার কাছে আমরা যাব? প্রথমে তারা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। নবীরা পর্যন্ত হাসরের ময়দান ভয়ঙ্কর অবস্থা, নবীরা পর্যন্ত নাফসি নাফসি পড়তে থাকবে। এবার উম্মতের দল চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, যে বলবে ওগো নবী, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করে হয় জান্নাতে পাঠান, না হয় একটা ব্যবস্থা করেন, আমরা হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে পারি না। আপনি আমাদের আদি পিতা, একটু ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, কারণ আমি নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, এজন্য 300 বছর কান্না করেছি। আল্লাহ আমাকে যদিও ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন, কিন্তু আমার বড় ভাই আল্লাহ এই কারণে আমাকে নি ধরে। কোন কোন riwayate আছে আদম আলাইহিস সালাম 300 বছরের যে কান্না করেছে, সমস্ত উম্মতের কান্নার চোখের পানি হবে 1 ভাগ, আর আদম আলাইহিস সালামের চোখের পানি হবে 9 ভাগ। আল্লাহ যদিও আমাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে, কিন্তু আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না। এবার লোকগুলা উম্মতের দল দৌড়ায় চলে যাবে নূহ আলাইহিস সালামের দরবারে, বলবে ওগো নবী একটু সুপারিশ করেন, আমরা এই হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা গুনাহ নিয়ে এসেছি, আর দাঁড়ায় থাকতে পারি না। নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না, কারণ আমি একটা দোয়া করেছিলাম, আমার এক জাতি সন্তানের জন্য দোয়া করেছিলাম, যদিও আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছে এই ধরনের লোকের জন্য দোয়া করতে, ক্ষমার ঘোষণাও দিয়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহর সামনে যাইতে লজ্জা হয়, বড় ভয় হয়, এই কারণে আল্লাহ তাআলা আমাকে ধরেন। এবার রহমতের নবী সর্বশেষ যাবে রহমতের নবীর কাছে, এরপরে নূহ আলাইহিস সালামের পরে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কারণে, আমার কিছু দোষ আছে, যদিও আমাকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। কেমন দোষ? ইব্রাহিম আলাইহিস সালামের এক বিবি ছিলেন অনেক সুন্দর, এই বিবিকে নিয়ে তিনি রাস্তার মধ্যে বের হয়ে গেছেন, আর রাস্তার মধ্যে তখনকার বাদশা ছিল, যদি কোনো সুন্দরী রমণী হতো তার লোক দিয়ে ধরে নিয়ে যেত, তাদের সাথে অপকর্ম করত। এবার রাস্তার মধ্যে যখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে বের হয়ে গেলেন, রাস্তার মধ্যে যখন ওই বিবিদের সাথে তার স্বামীদেরকে পাইতেন, ওই বাচ্চার লোক সাথে সাথে হত্যা করত, আর যদি ভাই হতো তাহলে তাকে হত্যা করত না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জান বাঁচানোর জন্য ওই বাচ্চার লোকদের কাছে বললেন আমি তার ভাই হই, যদিও জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়, কিন্তু তিনি একজন নবী মানুষ, এই কথা বলেছেন, আল্লাহ তাআলার কাছে তার ভয় হয়, যেই কারণে আল্লাহ তাআলা আমাকে ধরেন, এজন্য বলে আমিও সুপারিশ করতে পারবো না। এবার তারা চলে যায় মূসা আলাইহিস সালামের কাছে। মূসা বলে আমিও পারবো না, কারণ আমার উম্মত, আমার জনগোষ্ঠীর একজনকে আমি অপরাধের কারণে একটা থাপ্পড় মেরেছিলাম, সে ইন্তেকাল করেছে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, যদিও আল্লাহ তাআলা আমাকে ক্ষমার ঘোষণা করে দিয়েছে, তারপরেও আমার বড় ভাই না জানি আল্লাহ তাআলা এই কারণে আমাকে ধরে। এবার তারপরে চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, কারণ আমাকে আর আমার মাকে আল্লাহ তাআলার সাথে শরীক করেছে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে শরীক করেছে, এই কারণে আল্লাহ আমাকে ধরে, আমিও পারবো না। সর্বশেষ লোকগুলা ঈসা আলাইহিস সালাম বলবে ওখানে আখির নবী, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীকে আমরা দেখি নাই। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায়
ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দম তো আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দম তো আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কাবিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি ঘুমাইয়া। ও আদম রে কাবিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ভালো লাগেনি ভাইরা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শ্রীকুণ্ডী চরপাড়া জামে মসজিদের উদ্যোগে 18তম ওয়াজ মাহফিল 2025, মুহতিয়াই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরতে উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আইজম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা ও পদ্মার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লাখো মানুষের ভিড়ে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে সহি তরিকায় কোরআন সুন্নাহর আলো শোনার জন্য জান্নাতের এই বাগানে, দোয়া কবুলের এই বাগানে, গুনাহ মাফের এই বাগানে, তওবা কবুলের এই বাগানে এসে বসা, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য মুনিবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই কাফের মুশরিক বেদুইনের ঘরে পয়দা না করে মুসলমানের ঘরে পয়দা করে বিশ্ব মানবতার মুক্তির দূত নবীনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আবারও জোরে সরে সমস্বরে মুসলমানের ইমানের আওয়াজকে উচ্চ করে আবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকনাইন, ইমামুল মুরসালিন, শাফি আজম, রাসূল আকরাম, নবিউল আরবুল আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফি মাহশার, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখর মওজুদাত,
সাইয়্যিদুল মাখলুকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কষ্ট হয় ভাইজান, কষ্ট হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি জানেন? এটা কি দুরূদ। একবার দুরূদ পড়লেন তো 3টা গুনাহ মাফ হয়ে গেল, 3টা নেক বৃদ্ধি পেল, আল্লাহ তাআলার দরবারে আপনার সম্মান বেড়ে গেল। তাহলে আমি আপনি কি চাই না দুরূদ শরীফ বেশি বেশি পড়তে? এবার আমি এখানে এসে শুরুতে আপনাদেরকে সালাম দিয়েছি কি দিয়েছি না? অনেকে সালামের জবাব দিতে কার্পণ্যতা করেছেন, সালামের জবাব দিতে কার্পণ্যতা করেছেন। এই সালামের জবাব দিলে, সালাম যদি আমাদের মধ্যে প্রচার প্রসার হয়, তাহলে আমাদের লাভ কি হবে জানেননি? আমাদের লাভ কি হবে জানেন? সালামের প্রচার প্রসার যদি হয় আমাদের মধ্যে, সালামের প্রচার প্রসার হলে ঘরে বাহিরে যদি সালাম হয়, ঘরে বাহিরের রিজিকের মধ্যে বরকত বেড়ে যাবে। আপনারা কি চান না রিজিকের মধ্যে বরকত বেড়ে যাক? এবং ঘরে বাহিরের মধ্যে অশান্তি দূর হয়ে যাবে। সালাম প্রচার প্রসারের কারণে কি হয়ে যাবে? অশান্তি দূর হয়ে যাবে। ঘরে ঢুকবেন, আপনি সালাম দিবেন, কেউ থাকুক আর না থাকুক সালাম দিলেন, ঘরের মধ্যে থেকে সব ধরনের বদজিন বের হয়ে যাবে। তাহলে ভালো না? বর্তমান সময়ে সারা দুনিয়ার মধ্যে বদজিন ঘোরাঘুরি করছে। আমার আপনার ছোট বাচ্চারা ঘরের মধ্যে থাকে, আমি আপনি ঘরের মধ্যে সালাম দেওয়ার কারণে, ঢোকার কারণে যদি বদজিন বের হয়ে যায়, তাহলে আমার আপনার ভালো হবে না খারাপ হবে? এজন্য আমরা কি পারবো ঘরে বাহিরের সালাম প্রতিষ্ঠিত করতে? সবচেয়ে বড় যে কাজটা হবে সেটা হচ্ছে সালামের কারণে, সালামের প্রচার প্রসারের কারণে নেককার সন্তান পয়দা হবে। কি পয়দা হবে? দুনিয়ার জমিনের মধ্যে, বাংলাদেশের মধ্যেও, দুনিয়ার পৃথিবীর জমিনের মধ্যে নেককার সন্তানের বড় অভাব। কারণ আজকে আপন সন্তানে বাবাকে হত্যা করতেছে, নজিরের কোনো অভাব নাই। আপন সন্তানে মাকে খুন করতেছে স্বার্থের জন্য, নজিরের কোনো অভাব নাই। ঢাকার শহরে থাকি, মাঝে মাঝেই শোনা যায় সন্তানটাকে নেশাপানি করার জন্য টাকা দেয় নাই, এবার সন্তানটা কি করেছে, এক পর্যায়ে বাবা মাকে মেরে ফেলতে বাধ্য হয়েছে। তাহলে নেককার সন্তান আমার আপনার হোক, আমি আপনি চাই কি চাই না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা হাজারত অনেক বড় ঘটনা, তাকে দীর্ঘ অনেক দিন কান্নাকাটির পরে আল্লাহ তাআলা তাকে একটা নেককার সন্তান দান করেছেন। এজন্য নেককার সন্তান হোক আমি আপনি চাই কি চাই না? চাই কি চাই না? এজন্য আমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার এই যে বললাম যে বদজিন, এবার আমরা সন্ধ্যা লাগলে আমাদের ঘরের মধ্যে জানালাগুলো আটকাই দেব। সংক্ষেপে এটা শেষ করে দিচ্ছি যে আমরা এই যে সালামের যে ইয়াটা ছিল, ঘরের জানালাগুলো সন্ধ্যা লাগলে কি করে দিব? বন্ধ করে দিব। আর শরীর বন্ধ করব ছোট একটা আমল দিয়ে, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীরে ফুল দিলে শরীরটা বন্ধ হয়ে গেল। এই আমলটা আমরা ইনশাআল্লাহ করব। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা এই আমলগুলো করব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমরা দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়ার জমিন থেকে আমাদের বিদায় 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি মানুষ এবং জিনদেরকে কেবল আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কি করার জন্য? ইবাদত করার জন্য। এবার আল্লাহ তাআলা আবার জারিয়ার 56 নম্বর 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি বান্দাদের কাছ থেকে এইটা চাই না যে বান্দারা আমাকে রিজিক দিক, এবং এটাও চাই না যে বান্দারা আমাকে কি দিক? খাবার দিক। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি চান? এবার আল্লাহ তাআলা জারি আর আবার 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আমি আল্লাহ নিজেই তো পরাক্রমশালী আর রিজিক দাতা। আল্লাহ তাআলা আমাদেরকে কি করতেছেন? খাওয়াচ্ছেন না, পড়াচ্ছেন না, সুন্দর বাসভবন দিচ্ছেন না, চলাফেরার সুবিধা দিচ্ছেন না, সব কে দিচ্ছেন? কথা বলেন, আল্লাহ নামটা ডাক দিলে কি আল্লাহ বেজার হবে না খুশি হবে? তা আল্লাহ একটু মন থেকে ডাক দেন না, দুনিয়ার জমিনে চিরদিন থাকতে পারবো না ভাইজান আমি আপনি। এজন্য আল্লাহ তাআলার নামটা একটু জবানে জোরে দিবেন, অন্তর থেকে ডাক দিবেন। আবার না বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নাম ডাকলে আল্লাহ তাআলা কি হন?
এজন্য আল্লাহ তাআলা বলেন আমি নিশ্চয়ই আমি নিজেই রিজিক দাতা ও পরাক্রমশালী। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? ইবাদত বন্দেগী করি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন। দুনিয়ার জমিনে মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়। এবার আল্লাহ বললেন আমি ইবাদত করার জন্য কি করলাম? বান্দাদেরকে সৃষ্টি করলাম। এবার আল্লাহ তাআলার ইবাদত করতে হলে, আল্লাহ তাআলার কি করতে হলে? ইবাদত করতে হলে আমার আপনার কি করতে হবে? মাধ্যম তো জানতে হবে যে কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করব। এবার দুনিয়ার জমিনে দেখেন ভাইজান, আমি আপনি যদি কোনো এমপির সাথে বা কোনো সরকার প্রধানের সাথে দেখা করতে যাই, তাহলে আমি আপনি কি সরাসরি যেই ঢুকে যেতে পারবো, না কোনো মাধ্যম দরকার হবে? মাধ্যম দরকার হবে কি হবে না? অবশ্যই হবে। এজন্য মাধ্যম অবশ্যই দরকার হবে। এজন্য আল্লাহ তাআলার সাথে আমার আপনার আল্লাহ তাআলার ইবাদত করতে হলে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়তে হলে, আল্লাহ তাআলার কাছে যাইতে হলে আমার আপনারও মাধ্যম লাগবে কি লাগবে না? মাধ্যম লাগবে। এই মাধ্যমটা কে হবে? দুনিয়ার জমিনের কোনো সেলিব্রিটি হবে? দুনিয়ার জমিনের কোনো নায়ক হবে? না কোনো খেলোয়াড় হবে? কে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি করতে পারবো? সুন্নতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কি করতে পারবো? আমরা সম্পর্ক করতে পারবো। কবি বলেন নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নাত কে রাস্তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই রয়েছে জান্নাতের রাস্তা। আর সুন্নাত পালন করার মাধ্যমেই কার সাথে সম্পর্ক হয়? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়। এবার সুন্নাত পালন করতে কি আমরা রাজি আছি না নাই? রাজি আছি না নাই? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কুল হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে কি করতে চাও? ভালোবাসতে চাও। ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এখনো কিন্তু সেই ওয়াজে যায়নি, আপনার মনোযোগ রাখতে হবে। এক বিষয় ইনশাআল্লাহ আলোচনা হবে, নবী কিভাবে রহমত, নবী কিভাবে বরকত, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কিভাবে পেরেশান। এই শেষ করতে করতে যত সময় লাগে আপনারা আছেন তো ইনশাআল্লাহ। নবী কিভাবে রহমত উম্মতের জন্য, আয়াত তো বলবো, সব দলিল দিয়ে বলবো। নবীর উম্মতের জন্য কিভাবে রহমত, নবী উম্মতের জন্য দুনিয়ার জমিনে কি পরিমাণ চিন্তা করেছেন, এবার হাসরের ময়দানে কিভাবে চিন্তা করেছেন। এই নবী রহমত, নবী বরকত এবং নবী দুনিয়ার জমিনে বা উম্মতের জন্য কিভাবে চিন্তা করেছে, কিয়ামতের ময়দানে কিভাবে চিন্তা করেছে, এই এক লাইনে লাইনে ঢুকবো ইনশাআল্লাহ। মাঝে মাঝে এই নবী যে রহমত, নবীর এই গজলও থাকবে ইনশাআল্লাহ। আপনারা থাকতে রাজি আছেন, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলেন আমিন। এবার আল্লাহ তাআলা কি বলেন কোরআনে? আল্লাহ তাআলা 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় বলেন, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করব। আর আমি আল্লাহ নিজেই তো পরাক্রমশালী ও আমি আল্লাহ নিজেই তো ক্ষমাশীল ও রিজিক দাতা। আল্লাহ তাআলা কি বলেন? আমি আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করব। তাহলে ওই নবীর সুন্নাত, ওই নবীর আদর্শ মানতে রাজি আছেন কারা কারা? আল্লাহকে হাত তুলে দেখায়। আল্লাহ সবাইকে কবুল করে নিক। এবার মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে ভাইজান, অসংখ্য অগণিত হাদিস রয়েছেন। দিনের আলোচনা আমি আপনি সবাই জানি, কি জানি? আমি আপনি সবাই জানি এই বাইতুল মুকাররমের মধ্যে
এশিয়া মহাদেশের মধ্যে বিশাল বড় একজন আলেম আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, হুজুর বলেন দিনের আলোচনা মানে নতুন কোনো কথা নয়, সব পুরাতন কথা আপনারা জানেন। নামাজ না পড়ে জাহান্নামে যেতে হবে, না পড়লে ঘুষ খেলে জাহান্নামে যেতে হবে, সুদ খেলে জাহান্নামে যেতে হবে, আল্লাহ তাআলার বিধিবিধান না মানলে জাহান্নামে যেতে হবে। তারপরেও কেন বারবার ওয়াজ মাহফিল দেওয়া, জুম্মার বয়ানে বলা, এগুলো আপনাদেরকে নিয়ে মুযাকারা করা। একটা বিষয় যখন মাথার মধ্যে বারবার বাজবে তখন ওই জিনিসটার প্রতি আমলের স্পৃহা বাড়তে পারে কি পারে না? এজন্য বারবার মুযাকারা করা। এজন্য মনোযোগ সহকারে আমরা সবাই শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দিলের কান দিয়ে শ্রবণ করব ইনশাআল্লাহ। এবার মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস রয়েছে। এর মধ্যে এক হাদিসের মধ্যে মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসলো সে কেমন যেন নবীকে ভালোবাসলো, সুবহানাল্লাহ বলেন। আর যে নবীকে ভালোবাসলো সে নবীর সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ বলেন না? নবীর সাথে জান্নাতে থাকতে চায় কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখায়। মাইকম্যান মাইকে রেখে চলে গিয়েছে এইভাবে, যাক কষ্ট যা হওয়ার আমারই হবে, কিছু নাই, চলতেছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার জবান থেকে এমন কথা বের করে আপনাদের হেদায়েতের জন্য জরিয়া হয়ে যায় যেন কথা। ইনশাআল্লাহ আপনারা দোয়া করতেছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কষ্ট হলেও বলি সমস্যা নেই। ইকো আছে কিন্তু ইকো মেশিনও আছে, ইকো হচ্ছে না, কারণ কি আল্লাহ যেন ওনারা দিচ্ছে না নাকি কিভাবে বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইয়েছেন এই যে মায়ের নবীর সুন্নত পালন করলে যে নবী আমাদেরকে ভালোবাসবেন, নবীর সাথে জান্নাতে থাকবো, এটা আমরা চাই কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখাই। এবার আসেন নবী যে রহমত, নবী যে কি রহমত, নবী যে রহমত, এরও তো একটা প্রমাণ দিতে হবে, একটা নজির থাকতে হবে। থাকতে হবে কি হবে না? এই মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য যে রহমত স্বরূপ, এর একটা ঘটনা শুনেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাহাবারাও মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে, রহমতের নবীর সাথে সাহাবা এবং নবী হেঁটে যায়। রাস্তার মধ্যে নবী এবং সাহাবাদের ক্ষুধা লেগে গেল। কিছু দূর যাওয়ার পর একটা বাড়ির মধ্যে তারা মেহমান খানায় বসাইলো এক ধনী ব্যক্তি। মেহমান খানায় তাদেরকে বসাইয়া বলল, আমি আসতেছি, আপনারা একটু অপেক্ষা করেন। কি বললো? একটু অপেক্ষা করেন। এবার এইটা বলে রহমতের নবী এবং সাহাবাদেরকে বসাইয়া রেখে চলে গেল। সময় চলে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাচ্ছে। ওদিকে সাহাবাদের পেটে ক্ষুধা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পেটে ক্ষুধা। এবার ওই লোক ধনী ব্যক্তি বসাইয়া রেখে চলে গেছে, তার কোনো খবর নাই। এবার নবী আর সাহাবারা কষ্টে সহ্য করতে না পেরে এক পর্যায়ে বাসা থেকে বের হয়ে আসলো। বাসা থেকে বের হয়ে আসলো, বের হয়ে রাস্তার মধ্যে এসে এবার দোয়া করতেছে। রহমতের নবী হাত তুলেছে রাস্তায় এসে লোকের বাড়ি থেকে বের হয়ে। এবার সাহাবা চিন্তা করতেছে, সাহাবারা চিন্তা করতেছে, রহমতের নবী এই লোক আমাদেরকে কষ্ট দিয়েছে, এমন বদদুয়া মনে হয় করবে, এই লোকটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু রহমতের নবী রাস্তায় এসে দোয়া করে, হে দয়ার মালিক, তুমি এই লোকটার হায়াতকে দারাজ করে দাও, এই লোককে হিদায়াত দাও। সাহাবায়ে কেরামের মাথা গরম, কে যে লোক আমাদেরকে বসাইয়া রেখে কষ্ট দিল, এই লোকের জন্য কিভাবে দোয়া করে নবী? আমাদের কি কষ্ট দিল, কই এর জন্য বদদুয়া করবে? তা না, নবী এর জন্য দোয়া করতেছে। সাহাবায়ে কেরামের মাথা গরম। বলে সাহাবায়ে কেরাম চুপ করো, সামনের দিকে ভাড়ো, আগাও। সামনের দিকে সাহাবা এবং নবী আগাইতেছেন। কিছু দূর যাওয়ার পর এক বিধবা মহিলা ডাক দিয়ে বলে, রহমতের নবী আমার বাড়ির মধ্যে একটু আসেন, মেহমান খানায় বসেন।
মেহমান খানায় বসে খাবার খাবেন, সাহাবায়ে কেরামের আবার মাথা গরম, এই লোক ধনী মানুষ, আমাদেরকে খাবার খাওয়াইলো না, আর কোত্থেকে গরিব বিধবা মহিলা, দূর থেকে দেখা যাচ্ছে ঘরের মধ্যে কিছু নাই, কিভাবে আমাদেরকে খাওয়াবে? রহমতের নবী বলেন, ও সাহাবারা, আমি যা বলি শোনো, চলো এই মহিলার মেহমান খানায় আমরা বসবো, কবুল করব। এবার ওই বিধবা মহিলা কান্না করে আর বলে, গো রহমতের নবী, আমার স্বামী ইন্তেকাল করে গহীন অন্ধকার কবরে চলে গেছে, কিন্তু আমার স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল একটা বকরি আছে, ওইটা আমি আপনাদেরকে জবাই করে মেহমানদারি করব, আপনারা একটু বসেন, আমি বকরিটা ধরে নিয়ে আসি। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, ওদিকে ওই লোক তো মাত্র আমাদেরকে 3 ঘন্টা বসায় রেখেছে, আর এই মহিলার তো কিচ্ছুই নাই, 3 দিনের মধ্যেও মনে হয় আসবে না। কিন্তু মহিলাটা বকরিটা ধরে এনে ওই সাহাবাদের সাহায্যে বকরিটা জবাই করে রহমাতুল্লিল আলামিন নবীকে সুন্দরভাবে মেহমানদারি করলেন, খাওয়াইলেন। রহমতের নবী আমার মেহমান খানায় বসে খানা খেয়ে রাস্তার মধ্যে যখন আসলেন, রাস্তার মধ্যে এসে এবার হাত তুললেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, রহমতের নবী বোধহয় এবার এমন দোয়া এই মহিলার জন্য করবে, মহিলার কপাল খুলে যাবে। ক্ষুধার্ত অবস্থায় মেহমান খানায় মহিলা খাওয়াইলো, কিন্তু রহমতের নবী আমার রাস্তার মধ্যে এসে দোয়া করতেছেন, ও দয়ার মালিক, তুমি এই মহিলাকে দ্রুত মৃত্যু ব্যবস্থা করো, এই মহিলা যেন দ্রুত মারা যায়। কি দোয়া করতেছে? এই মহিলা যেন দ্রুত মারা যায়। সাহাবায়ে কেরামের মাথা গরম, কি নবী ওদিকে কষ্ট দিল, ওই লোক 3 ঘন্টা বসায় খাওয়াইলো না, ওদিকে ওই লোককে দোয়া করে দিল, আর এখানে রহমতের নবী এই মহিলা কত সুন্দর, গরিব মানুষ, বিধবা মানুষ, কিচ্ছু নেই, এই মহিলা খাওয়াইলো, এই মহিলার জন্য রহমতের নবী মারা যাওয়ার দোয়া করতেছে। ও নবী, অনেক সময় তো দোয়ার মধ্যে ভুল হয়, ও নবী আপনার মনে হয় দোয়ার মধ্যে ভুল হইতেছে? রহমতের নবী বলে, ও সাহাবা থামো, আমার দোয়ার মধ্যে মোটেও ভুল হচ্ছে না, কারণ আমি রহমতের নবী, আমি কারো জন্য বদদোয়া করতে পারি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু দাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ইয়ো জমিন, আকে আহমদ নো ফলক মিরাজ, আম্বিয়া আউলিয়া মুহতাজ, 100,000 রহমতে জাফরিন, বরওয়ায়ুবার আলে পাকে তাহিরিন, রহমাতুল লিল আলামিন নবী। নবী কি রহমত না? রহমত একটু জবান খুলে পড়েন না ভাইজান, গান বাজনা তো অনেক সময় তালে তালে খুশিতে গান, এই নবীর গান গান না, আল্লাহ চাইলে উসিলায় মাফ করতে পারে কি পারে না? সবাই রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন হাবিবে রাসূল, সুবহানাল্লাহ বলেন না। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটা দিলেন মুহাম্মদ রাসূল, সুবহানাল্লাহ। এই নবীকে ভুল বুঝিলে, এই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান,
শান উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আল্লাহু আকবার বলেন এই রহমতের নবী এই নবীকে অনেকে গালি দেয় কি করে নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে নবীকে নিয়ে কটূক্তি করে নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নিশ্চয়ই নবী আপনি মহা চরিত্রের অধিকারী আজ সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালি লাগিয়ে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে সরানোর পায়তারা করা হচ্ছে আজ সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কালি লাগিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে কালি লাগিয়ে আমাদেরকে নবীর ভালোবাসা আমাদেরকে নবীর মহব্বত থেকে দূরে সরানোর পায়তারা করা হচ্ছে এই স্পষ্ট ঘোষণা হলো শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা নবীর ভালোবাসা আমরা নবীর মহব্বত থেকে দূরে সরে যাব না কথা ঠিক কি ঠিক না বলেন স্পষ্ট ঘোষণা সর্বযুগেই সর্বকালেই যারা নবীদের সাথে ব্যঙ্গচিত্র করেছে যারা নবীদেরকে নিয়ে কটূক্তি করেছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই ধরার বুকে প্রেরণ করেছেন মুহতারাম হাজিরিন যে যুগে যে কালেই সর্বকালেই সর্বযুগেই যারা নবীদেরকে নিয়ে কটূক্তি করেছে যারা নবীদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে যারা নবীদেরকে নিয়ে তামাশা করেছে আল্লাহ তাআলা ওদের অবস্থা করেছেন করুন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে ফিরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে চুবিয়ে ধ্বংস করেছেন মুহতারাম হাজিরিন শুধু তাই নয় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইতে চেয়েছেন নমরুদকে একটা ল্যাংড়া মশা দ্বারা আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন শুধু তাই নয় এই যুগের মধ্যেও দেখা গিয়েছিল একজন নবী দাবি করে বসেছেন নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আনা সাইয়্যিদুল উলদ আদম ইয়াউমাল কিয়ামা আমি শেষ নবী আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত কোনো নতুন নবী আসবে না নবীর পরে যদি কিয়ামতের আগ পর্যন্ত কোনো নতুন নবী আসতো তাহলে একমাত্র হতো নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর একমাত্র নতুন নবী হতো ওমর এই গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড কথা ঠিক কি ঠিক না বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলামের শত্রুরা কুরআনের শত্রুরা আলেম ওলামার শত্রুরা তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে আর উম্মত হয়ে আপনি ঘরে বসে থাকবেন উম্মত হয়ে আপনি ঘরে বসে থাকতে পারেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিবে তাকে হত্যা করার জন্য কারা কারা প্রস্তুত আছেন আল্লাহকে হাত তুলে একটু দেখায় দিই আল্লাহু আকবার আল্লাহ তাআলা সকলকে কবুল করুক আবার বলেন আল্লাহু আকবার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে তাকে হত্যা করো যদি সে তওবা না করে কারণ নবী হাদিসের মধ্যে আবার বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু নবীকে যে গালি দিবে তাকে হত্যা করো কথা ঠিক কি ঠিক না হে যুবক তুমি দুর্জয় বীর তুমি আমার অহংকার ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তুমি বলবে আল্লাহু আকবার নারায়ে তাকবীর কাঁপাতে হবে যুবক ভাইরা জোরে বলেন আল্লাহ তাআলাকে ডাক দিবেন ভিতর থেকে ডাক দিবেন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার প্রতি রাজি হয়ে আপনার সব জিনিসের মধ্যে বরকত বাড়িয়ে দিবে আল্লাহর নাম জোরে জোরে ডাকতে কারা রাজি আছেন আবার আল্লাহকে ডাক দেই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কুরআন সুন্নাহর আলো দিন ইসলামের আলো আল্লাহু আকবার সবাই হাত নামান সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ পানি আনেন শুধু পানি ভাইজান ওয়াজ আরো হবে ওয়াজ আরো হবে
ওয়াজ হবে ইনশাআল্লাহ। একটু চিক্কের টিক্কের পারলাম, এই যে এখন গলাটার 12টা বেজে যাচ্ছে। আর চিক্কের পারলে গ্রামের মানুষ অনেকে বোঝে না যে হুজুর এসে হুদায় চিল্লাই মিল্লাই গেছে ঢাকার থেকে আয়া, চিল্লাই লইব না, কি হইব না, চিল্লাই লইব না। আল্লাহ কি করতে হইব, সুর দিয়ে বয়ান করতে হবে, জান্নাত জাহান্নামের কথা শোনাইতে হবে। কথা ঠিক কি ঠিক না ভাইরা? চিল্লাইলাম, নবীর মহব্বত একটু আছে, এটা বুঝাইতে হবে না, আপনাদের থেকে বুঝতে হবে না আসলে নবীর মহব্বত আছে কি আছে না, কি বলেন ভাইরা? এজন্য আর কি ইনশাআল্লাহ বয়ান হবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? গজলও হবে ইনশাআল্লাহ। যেহেতু তরুণ, আমি অনেকে শুনেছেন শিল্পী, গজলে ইনশাআল্লাহ হবে। এক বাচ্চা আবদার করেছে, সেটাও গাবো। নবীর আরো গজল গাবো, মাত্র 2টা গেয়েছি, আরো অনেক হবে গাওয়া ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একটু আগায় আগায় বসেন ভাইরা। অনেক মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আগায় আগায় বসতে হবে, একটু আগায় আগায় বসেন। আগায় আগায় বসলে কথা বের হয়, বক্তার মুখ থেকে কথা বের হবে কোত্থেকে যদি শ্রোতা না থাকে? আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছে, অনেক লোক হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগায় আগায় বসেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগায় আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, যে বয়ান করতেছিলাম নবী উম্মতের জন্য কেমন রহমত, ঘটনা এবং কোরআনের আয়াতে তো প্রমাণ হয়ে গেল উম্মতের জন্য নবী রহমত। এবারে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এবং নবীর যুগের মানুষরা নবীর জন্য কেমন পাগল ছিল, নবীর জন্য তারা বড় পাগল ছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী দোয়া করেছেন, ও জাবের তুমি তোমার পরিবার সহ জান্নাতি। বলে কিভাবে জান্নাতি? রহমতের নবী দোয়া করেছেন তাদের জন্য। এবার রহমতের নবী খন্দকের যুদ্ধের মধ্যে তারা খন্দক খনন করতেছে, রহমতের নবী এসেছেন। রহমতের নবী যখন এসেছেন, সাহাবারা মনে করে নবী শুধু ঘুরে, নবীর মনে হয় কোনো কষ্ট নাই, আমরা পেটে পাথর বেঁধে, আমরা পেটে পাথর বেঁধে খন্দক খনন করতেছি। এবার রহমতের নবী আমার কাপড়টা উঠায়া দেখাইলো, ওগো সাহাবারা দেখো, তোমরা পেটের মধ্যে পাথর বেঁধেছো একটা, আর আমি রহমতের নবী পেটে পাথর একটা বাঁধি নাই, আমি পেটের মধ্যে পাথর বেঁধেছি 2টা। এবার নবীর অবস্থা দেখে সাহাবীদের মধ্যে একজন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কষ্ট লাগলো। এবার নবীকে ডাক দিয়ে বলে, ওগো রহমতের নবী, যদি একটু অনুমতি দিতেন আমার বাসায় আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করতাম। এই রহমতের নবী আমার, এই নবীর জন্য আমরা যদি পাগল হই, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 27 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সূরা হাদীদের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে, তারা আল্লাহ তাআলার নিকট সিদ্দিক এবং শহীদের মতো বড় দামি। তারা সিদ্দিক এবং শহীদের মতো বড় দামি। কেমন দামি? বর্তমান সময়, বর্তমান যুগের মধ্যে সিদ্দিক এইটা বুজুর্গের সর্বোচ্চ একটা স্তর। আর যে ব্যক্তি শহীদ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন করজ ব্যতীত তার সব গুনাহ মাফ করে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে রাজি আছি না নাই আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এবার রহমতের নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যে বলে, ওগো বিবি, রহমতের নবী পেটের মধ্যে 2টা পাথর বেঁধেছে, যদি একটু বাড়ির মধ্যে মেহমানখানায় নবীকে আনতে পারতাম ধন্য হয়ে যাইতাম। বাড়িতে কি খাবার ব্যবস্থা আছে? এবার জাবেরের বিবি বলে, একটা বকরি আছে, কোন কোন জায়গায় লেখা আছে ছাগল। এবার যখন বলল যে এই নবীর জন্য ব্যবস্থা এইটা করা যাবে, আপনি নবীকে দাওয়াত দেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা সন্তান ছিলেন, একজনের নাম মাসুম বিল্লাহ আর একজনের নাম মারুফ বিল্লাহ। এই 2জন এই বকরি বা এই ছাগলটা লালন পালন করত। এবার রহমতের নবী আমার
রহমতের নবীকে দাওয়াত দিলে নবী কবুল করলো। ওদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান, এই এক সন্তান ওই বকরির খাবার গোছানোর জন্য দূরে চলে গেছে। এবার যখন দূরে চলে গেছে, এদিকে একটা সন্তান বাড়ির মধ্যে আছে। ওই সন্তানটাকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বকরিটা জবাই করে গোশত বানাইয়া বিবির কাছে দিলেন। আর বিবি রান্নার জন্য প্রস্তুত হয়ে গেলেন। রান্না বান্না শেষ হয়ে গেল। ওই সন্তানটা বাড়ির মধ্যে এসে ছোট ভাইকে বলতেছে, ভাই আমাদের বাড়ির মধ্যে যে বকরিটা ছিল ওইটা দেখতেছি না। এবার ভাই আরেক ভাই ডাক দিয়ে বলে, রে ভাই ওই বকরিটা আমাদের বাবা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য জবাই করে দিয়েছে, কুরবান করে দিয়েছে। বলে ভাইয়া কোনটা দিয়ে, কোন চাকু দিয়ে সঞ্চালন করেছে ওই ছুরিটা আমাকে একটু দেখাও। এবার বলে ভাইয়া ওই ছুরিটা দিয়ে জবাই করেছে। বলে ভাই রহমতের নবীর প্রেমে যদি আমার বাবা এই সামান্য ছাগল জবাই দিতে পারে, বকরি জবাই দিতে পারে, তাহলে আমরা রহমতের নবীর প্রেমে আমাদের জীবন উৎসর্গ করব, এতে বাধা কি? এবার রহমতের নবীর প্রেমে আমরা জীবন উৎসর্গ করে দেই। বলে কিভাবে? বলে কিভাবে জবাই করেছে আমি তোমাকে একটু দেখাই। বলে চাকুটা নিয়ে আসো। চাকুটা যখন নিয়ে আসলো, এক ভাই আর এক ভাইয়ের গলাতে কেটে দিল। নবীর প্রেমে তারা কি দিয়ে দিল? জীবন দিয়ে দিল। এবার ছটপট করতেছে, মুরগি কাটার মতো ছটপট করতেছে। ওদিকে জাবেরের বিবি দিনদার এই অবস্থা দেখি সন্তানের জন্য চোখের পানি ধরে রাখতে পারে না। বড় সন্তানটাকে ডাকে দিয়ে বলে, বাবা যা করেছো আমরা দুজন মিলে পরিষ্কার করে লাশটা সাইডে রাখি, কারণ সন্তান গেলে সন্তান পাওয়া যাবে। কিন্তু রহমতের নবী যদি আমার বাড়ি মেহমান খানায় এসে অবস্থা দেখে খানা খাবে না। রহমতের নবী যদি মেহমান খানা থেকে ফিরে যায়, তাহলে রহমতের নবী ফিরে গেলে আর নবীকে পাওয়া যাবে না। আমরা লাশটা একটু এদিকে রাখি। কিন্তু সন্তানটা কথা শুনতে চায় না। কিছু সময় পর ওই সন্তানটা উঁচু টিলা থেকে পড়ে শহীদ হয়ে গেল, নবীর প্রেমে শহীদ হয়ে গেল। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এবার তিনি চিন্তা করে, এই অবস্থা যদি নবী এসে দেখে তাহলে নবী আমার মেহমান খানায় খানা খাবে না। সন্তান দুইটার লাশটা আমি একটু ঢেকে রাখি। এবার রহমতের নবী আসবে, খেয়ে চলে যাবে, তারপরে প্রকাশ করব। এবার রহমতের নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমান খানায় এসে বসলেন। যখন মেহমান খানায় বসে গেলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীকে খাবার পরিবেশন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী আমার যখন খাবার খাবেন, অমনিতেই জিবরাইল এসে হাজির। কারণ জিবরাইল মায়ার নবীর কাছে এসে বলে, ওগো রহমতের নবী, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আপনার দুই সন্তান কই? আপনার দুই সন্তানকে নিয়ে খেতে হবে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যেয়ে বলে, ওগো বিবি, আমাদের দুই সন্তান কোথায়? এবার বিবির কাছে যেয়ে যখন বলে, আমাদের দুই সন্তান তো নাই। বলে, তো আপনি কোথায় গিয়েছে? বলে, আপনি শুধু যে বলেন নাই। এবার রহমতের নবীকে এসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাদের দুই সন্তান নবী নাই, আপনি খেয়ে নেন। নবী আবার যখন দ্বিতীয়বার খাইতে যায়, আবার জিবরাইল এসে বলে, আল্লাহ বলেছে জাবেরের দুই সন্তানকে সাথে করে নিয়ে খাওয়ার জন্য। এবার রহমতের নবী আমার যখন এই কথা বললে, দ্বিতীয়বার আবার যখন খাওয়া শুরু করলেন, সন্তানরা কোথায় যেন গিয়েছে। তৃতীয়বার যখন খাওয়া শুরু করলো, তখন আবার জিবরাইল এসে বলে যে আপনার সন্তান দুজনকে নিয়ে আমার খানা খেতে হবে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যেয়ে বলে, ওগো বিবি আমার, বলেন সন্তানেরা কোথায়? নবী তো সন্তানদেরকে ছাড়া খানা খাচ্ছেন না। এবার রহমতের নবী বলে, আপনি যে বলেন আমাদের সন্তানেরা আর জমিনের মধ্যে নাই, জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার নবীকে যখন এই কথা বললেন, রহমতের নবী বলল, একটু কোথায় লাশগুলো আমাকে দেখান। এবার রহমতের নবী আমার ওই লাশ
লাশদের কাছে যেয়ে বলল, ও দুই শিশু ওঠো। বলতে দেরি আছে, লাফ দিয়ে দুই শিশু উঠতে দেরি নাই। সুবহানাল্লাহ। নবীর প্রেমে জীবন দিবেন, মায়ার নবীর প্রেমে। শুরুতেই হাদিস বলেছি যে নবীর ভালোবাসা, নবীর সুন্নাত যার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথেই তাকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর এক হাদিসের মধ্যে নবী বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن انس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের ছেলে সন্তান, স্ত্রী এবং বিবি, এই সমস্ত সব দুনিয়ার সবকিছু থেকে আমি নবীকে ভালো না যতক্ষণ বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। খালি সন্তান সন্তান করে দুনিয়ার জমিনে খালি আমার আমার করে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেন, দেখবেন আপনার কবরের কাছে যাওয়ার মতো মানুষ থাকবে না। হতে পারে কি পারে না ভাইজান? এজন্য মায়ার নবী, রহমতের নবী আমার উম্মতের জন্য রহমত স্বরূপ, এইটাও বললাম। এবার নবীর জন্য সাহাবারা কেমন পাগল এটাও বললাম। এবার নবী দুনিয়ার জমিন থেকেই উম্মতের জন্য কিভাবে পেরেশান করতেন, কিভাবে পেরেশানিতে থাকতেন, একটু শুনেন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? উম্মতের জন্য কেমন পেরেশানিতে নবী আমার থাকতেন। riwayতের মধ্যে লেখা আছে, একবার জিবরাইল আলাইহিস সালাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে হাজির। রহমতের নবীর কাছে এসে যখন আসলেন, তখন দেখা গেল জিবরাইলের চেহারার মধ্যে সবরের বিষণ্ণতার ছাপ। রহমতের নবী ডাক দিয়ে বললেন, ওগো যাবে, ওগো জিবরাইল, তোমার চেহারার মধ্যে কেন বিষণ্ণতার ছাপ? জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো রহমতের নবী, আমি এইমাত্র জাহান্নাম থেকে পরিদর্শন করে আসলাম। জাহান্নামের স্তর হবে 7টা। প্রথম স্তরের মধ্যে থাকবে মুনাফিক, দ্বিতীয় স্তরের মধ্যে থাকবে মুশরিক, তৃতীয় স্তরের মধ্যে থাকবে সূর্য পূজারী এবং চতুর্থ স্তরের মধ্যে থাকবে অগ্নি পূজারী, তৃতীয় স্তরের মধ্যে থাকবে খ্রিস্টান, দ্বিতীয় স্তরের মধ্যে থাকবে হচ্ছে ইহুদি। এই পর্যন্ত বলে জিবরাইল থেমে গেলেন। আর জিবরাইল বলে না, আবার জিবরাইলের চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। রহমতের নবী আমার ডাক দিয়ে বলে, রে ভাই, ওগো জিবরাইল ভাই, বিষণ্ণতার ছাপ কেন আপনার চেহারায়? বলে, রহমতের নবী, আপনি বলেন 1 নম্বর স্তরের মধ্যে কারা থাকবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো রহমতের নবী, জাহান্নামের 1 নম্বর স্তরে যারা থাকবে তারা আর কেউ না, তারা হলো আপনার গুনাহগার উম্মত। এবার রহমতের নবী এই কথা শোনার সাথে রহমতের নবীর চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। riwayতের মধ্যে লেখা আছে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন এই কথা শুনলেন, রহমতের নবী আমার 3 দিন যাবত কারোর সাথে কোনো কথা বলেন না। রহমতের নবী আমার 3 দিন যাবত কারোর সাথে কোনো কথা নাই। মায়ার নবী একটা কামরার মধ্যে সিজদারত অবস্থায় আছেন। এই অবস্থা 3 দিন দেখার পর হযরতে আবু বকর আর সহ্য করতে পারে না। আবু বকর মায়ার নবীর দরজায় যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী ভিতর থেকে কোনো উত্তর নেই। 3 বার রহমতের নবীকে সালাম দেওয়ার পরেও কোনো উত্তর নেই। এবার কান্না করতে করতে আবু বকর ওখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দ্বিতীয়বার আবার রহমতের নবীর সামনে ওমরকে পাঠাইলো, ওমর আপনি একটু যান, আপনি গেলে হয়তো মায়ার নবী রহমাতুল লিল আলামিন গেটটা খুলতে পারে। ওমর অনুরূপ ভাবে 3 বার রহমাতুল লিল আলামিনের গেটে সালাম দিলেন, কিন্তু দরজা খোলে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার ব্যাপারে বলেছেন আপনি নবীর আহলে বায়াতের অন্তর্ভুক্ত, আপনি যদি যান নবী হয়তো দরজা খুলতে পারে। সালমান গেলেও নবী দরজা খোলে না। সালমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে, আপনি নবীর জামাতা, আপনি যদি যান তাহলে নবী হয়তো দরজা খুলতে পারে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন
চিন্তা করলো, ভিন্ন চিন্তা করিয়া এবার তার বিবি প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মায়ের নবীর প্রিয় এবং মায়ের নবীর মহব্বতের কন্যা, এই কন্যাকে যদি বলি কন্যা সালাম দিলে হয়তো খুলতে পারে। এবার রহমতের নবী যখন দরজায় যে তার নিজ কন্যা ফাতেমা সালাম দিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সালাম দিল, তখন দরজা রহমতের নবী খুললেন। দরজা খোলার পর বলে, আপনি 3 দিন যাবত কারোর সাথে কোনো কথাও বলেন না, মসজিদে নামাজে যান আবার চলে আসেন, কোনো মশওয়ারার মধ্যেও বসেন না, কারণ কি? রহমতের নবী কান্না করে আর বলে, 3 দিন আগে জিবরাইল আমার কাছে এসেছিল, বলল জাহান্নামের প্রথম স্তরে থাকবে উম্মত। আমি চিন্তায় বড় পেরেশান, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি রহমতের নবী জান্নাতে যাইতে চাই না, এজন্য সিজদারত অবস্থায়, এজন্য এইটা বলে সাথে সাথে আবার দরজা লাগায় দিল। আবার মায়ার নবী সিজদায় পড়ে গেল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, সূরা কোরআনের মধ্যে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আপনাকে অচিরেই উত্তম কিছু দান করব। যখন এই ঘোষণা আসলো, রহমতের নবী আমার সিজদা থেকে মাথা উঠাইলেন। কেমন নবী দেখছেন নি ভাইরা? দুনিয়ার জমিনে চিন্তা কিভাবে করলেন যে উম্মত জাহান্নামে যাবে, আমি নবী জান্নাতে যাব? এটা হতেই পারে না। উম্মতকে নিয়েই জান্নাতে যাব, কি পেরেশান। নবী আমার রহমত, বুঝেছেন, শুনেছেন আপনারা? নবীর জন্য সাহাবাদের কি মহব্বত শুনেছেন? এবার নবী দুনিয়ার জমিনে কিভাবে চিন্তা করেছে উম্মতের জন্য শুনলেন তো? এবার রহমতের নবী, এইটাই শেষ করব। রহমতের নবী আমার কিয়ামতের ময়দানে কিভাবে উম্মতের জন্য পেরেশানি থাকবেন, কিভাবে উম্মতের জন্য চিন্তা করবেন, একটু ভালো করে মনোযোগ সহকারে শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের একদিন খারাপ অবস্থা দেখলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে তখন আয়েশা জিজ্ঞাসা করে, ওগো নবী, আপনি কেন মন খারাপ করেন? আমার মনে হয় কোনো কাজে আপনি বেয়াদবি মনে করছেন। আয়েশাকে ডাক দিয়ে বলে, না। আয়েশা বলে, তাহলে আপনি কেন মন খারাপ করেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রহমতের নবী বলে, ওগো আয়েশা, ওই হাসরের ময়দানের কথা আমার যখন মনে পড়ে যায়, আমি রহমতের নবী আর ঠিক থাকতে পারি না। কারণ আমার উম্মত গুলোর কি হাল হবে, আমার উম্মত গুলো না জানি জাহান্নামের মধ্যে চলে যায়, আমার বড় ভয় হয়। এবার রহমতের নবী আমার বলে, ওই হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এই সেই জাহান্নাম যা দুনিয়ার জমিনে অপরাধীদের জন্য নির্ধারণ করা হয়েছে, যা অপরাধীরা অস্বীকার করেছে। এই সেই জাহান্নাম দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ভালো কাজ করে নাই, এতিমের মাল মেরে খেয়েছে, সব ধরনের খারাপ কাজ তারা করেছে। এই সমস্ত লোকদেরকে ওই হাসরের ময়দানের মধ্যে তারা বড় তো ভয়ে থাকবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি পড়তে থাকবে। এদিকে উম্মতের দল কান্না করবে, আমাদেরকে কি বাঁচাবে, কার কাছে আমরা যাব? প্রথমে তারা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। নবীরা পর্যন্ত হাসরের ময়দান ভয়ঙ্কর অবস্থা, নবীরা পর্যন্ত নাফসি নাফসি পড়তে থাকবে। এবার উম্মতের দল চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, যে বলবে, ওগো নবী, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করে হয় জান্নাতে পাঠান না, হয় একটা ব্যবস্থা করেন, আমরা আর হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে পারি না। আপনি আমাদের আদি পিতা, একটু ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, কারণ আমি নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, এজন্য 300 বছর কান্না করেছি। আল্লাহ আমাকে যদিও ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন, কিন্তু আমার বড় ভয় হয় যে আল্লাহ
এই কারণে আমাকে নি ধরে। কোন কোন রিওয়ায়াতে আছে আদম আলাইহিস সালাম 300 বছরের যে কান্না করেছে সমস্ত উম্মতের কান্নার চোখের পানি হবে 1 ভাগ, আর আদম আলাইহিস সালামের চোখের পানি হবে 9 ভাগ। আল্লাহ যদিও আমাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে, কিন্তু আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না। এবার লোকগুলা উম্মতের দল দৌড়ায় চলে যাবে নূহ আলাইহিস সালামের দরবারে, বলবে ওগো নবী একটু সুপারিশ করেন, আমরা এই হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা গুনাহ নিয়ে এসেছি, আর দাঁড়ায় থাকতে পারি না। নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না, কারণ আমি একটা দোয়া করেছিলাম, আমার এক জাতি সন্তানের জন্য দোয়া করেছিলাম। যদিও আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছে এই ধরনের লোকের জন্য দোয়া করতে, ক্ষমার ঘোষণাও দিয়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহর সামনে যাইতে লজ্জা হয়, বড় ভয় হয়, এই কারণে আল্লাহ তাআলা আমাকে ধরেন। এবার রহমতের নবী সর্বশেষ যাবে রহমতের নবীর কাছে, এরপরে নূহ আলাইহিস সালামের পরে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কারণে আমার কিছু দোষ আছে, যদিও আমাকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। কেমন দোষ? ইব্রাহিম আলাইহিস সালামের এক বিবি ছিলেন অনেক সুন্দর, এই বিবিকে নিয়ে তিনি রাস্তার মধ্যে বের হয়ে গেছেন, আর রাস্তার মধ্যে তখনকার বাদশা ছিল, যদি কোনো সুন্দরী রমণী হতো তার লোক দিয়ে ধরে নিয়ে যেত, তাদের সাথে অপকর্ম করত। এবার রাস্তার মধ্যে যখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে বের হয়ে গেলেন, রাস্তার মধ্যে যখন ওই বিবিদের সাথে তার স্বামীদেরকে পাইতেন, ওই বাদশার লোক সাথে সাথে হত্যা করত, আর যদি ভাই হতো তাহলে তাকে হত্যা করত না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জান বাঁচানোর জন্য ওই বাদশার লোকদের কাছে বললেন আমি তার ভাই হই, যদিও জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়, কিন্তু তিনি একজন নবী মানুষ, এই কথা বলেছেন, আল্লাহ তাআলার কাছে তার ভয় হয়, যেই কারণে আল্লাহ তাআলা আমাকে ধরেন, এজন্য বলে আমিও সুপারিশ করতে পারবো না। এবার তারা চলে যায় মূসা আলাইহিস সালামের কাছে। মূসা বলে আমিও পারবো না, কারণ আমার উম্মত, আমার জনগোষ্ঠীর একজনকে আমি অপরাধের কারণে একটা থাপ্পড় মেরেছিলাম, সে ইন্তেকাল করেছে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, যদিও আল্লাহ তাআলা আমাকে ক্ষমার ঘোষণা করে দিয়েছে, তারপরেও আমার বড় ভয় হয়, না জানি আল্লাহ তাআলা এই কারণে আমাকে ধরে। এবার তারপরে চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, কারণ আমাকে আর আমার মাকে আল্লাহ তাআলার সাথে শরীক করেছে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে শরীক করেছে, এই কারণে আল্লাহ আমাকে ধরে, আমিও পারবো না। সর্বশেষ লোকগুলা ঈসা আলাইহিস সালাম বলবে ওখানে আখির নবী, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীকে আমরা দেখি নাই, সাহাবাদেরকে আমরা দেখি নাই, কেমন নবী, ওই নবীর যুগে আমরা থাকলে ভালো হইতো নি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনী
কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, নবীর পাক জবান সামনে রাসূল পাক হতো, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন ছিল ওই দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, শের খেলছেন শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী, নবীর পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো, নবীর কাঁধ মুবারক নাতে হুসাইন দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন হতো ভাইরা আমার। এবার ওই রহমতের নবী আমার ঈসা বলবে রহমতের নবী দেখেন ওইখানে একটা জায়গার মধ্যে আছে, ওইখানে চলে যান। এবার রহমতের নবীর কাছে যেয়ে যখন উম্মতরা বলবে ও রহমতের নবী আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, কারণ আমরা হাসরের ময়দানে বড় পেরেশানির মধ্যে আছি। মায়ার নবী রহমাতুল লিল আলামিন এবার আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে যাবেন। এবার রহমতের নবী যখন সিজদায় পড়ে যাবেন, এবার রহমতের নবী আমার আল্লাহর কাছে বলবো গো দয়ার মালিক আপনি আমার উম্মতকে যদি জান্নাতে না নেন আমি জান্নাতে যাব না। এরকম অবস্থার মধ্যে এবার রহমতের নবীকে সাহাবার এই যে আমাদের উম্মতেরা খুঁজে কোথায় পাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তখন মাকামে মাহমুদের কাছে সিজদারত অবস্থায় থাকবে। এবার রহমতের নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো রহমতের নবী উম্মতেরা আপনাকে উম্মতদেরকে আপনি কিভাবে দেখে চিনবেন? নূহ নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, আদম আলাইহিস সালামের উম্মত। এবার রহমতের নবী বলেন ওগো আয়েশা ওই আমার উম্মতেরা আমার সুন্নাতগুলো দুনিয়ার জমিনে পালন করেছে, 5 বেলার নামাজের জন্য ওযু করেছে, তখন ওই ওযুর স্থানগুলো ঝলমল করতে থাকবে, আমি এইটা দেখে চিনবো আমার উম্মত। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তখন আমি নবী উম্মতদেরকে হাতে ধরে 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 জান্নাতের মধ্যে পাঠিয়ে দেব এবং রহমতের নবী আমার সমস্ত নবীদেরকে ওই হাসরের ময়দানের মধ্যে একটা মেম্বার দেয়া হবে, ওই মেম্বারের মধ্যে চড়ে নবীরা চড়ে থাকবেন। এবার মায়ার নবীকে যখন মেম্বার দেওয়া হবে রহমতের নবী আমার মেম্বারে বসতে চাবেন না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওগো রহমতের নবী সমস্ত নবী বসলো, আপনি কেন মেম্বারে বসতে চান না? রহমতের নবী বলে আমার বড় ভয় হয় সমস্ত নবীরা মেম্বারে উঠে, আমি যদি উঠি আল্লাহ না জানি আমাকে জান্নাতে পাঠাইয়া দেয়, আর আমি যদি জান্নাতে চলে যাই আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে? আমার গুনাহগার উম্মতের জাহান্নামে বুঝি চলে যাবে। এজন্য আমি ওই মেম্বারে উঠবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে ওগো রহমতের নবী আপনি আর কাঁদবেন না, আপনি আর টেনশন করবেন না, আমি আপনার উম্মতদেরকে জান্নাতে যাওয়ার ফয়সালা করলাম। তখন রহমতের নবী আমার চিন্তা মুক্ত হবেন, একজন একজন করে আবু বকর, ওমর, উসমান, আলী একজন একজন করে আল্লাহর সামনে যাবেন, একজন একজন করে এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ধরে সবাইকে হিসাব নিয়ে নিয়ে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ।